ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা ৯০ দশক থেকে শুরু করে এখন অবধি তার দর্শকপ্রিয়তায় বিন্দু পরিমাণ ভাটা পড়েনি। নায়িকার লাস্যময়ের রূপ ও গুণে মাতোয়ারা সবাই। ৮ থেকে ৮০ সব বয়সের মানুষের পছন্দের অভিনেত্রী তিনি। আজ পূর্ণিমার জন্মদিন। নায়িকার বিশেষ এই দিনে জায়েদ খান ও তাকে নিয়ে দারুণ এক তথ্য দিলেন উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। কি সেই তথ্য জানাচ্ছেন শাহাদাত রিফাত। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার সিনেমায় চিত্রনায়ক রিয়াজের নায়িকা হয়ে রূপালী পর্দায় পা রাখেন চিত্রনায়িকা পূর্ণিমা। এরপর তিনি কাজ করেছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমায়। এই পর্যন্ত তার অভিনীত ৮০টি সিনেমা মুক্তি পেয়েছে। চলচ্চিত্রের দীর্ঘ এই ক্যারিয়ারে অগণিত দর্শকদের ভালোবাসা পেয়েছেন এই অভিনেত্রী। বিশেষ করে তরুণ থেকে শুরু করে যুবকেরা এই নায়িকার লাস্যময়ী রূপে বুঁদ থাকেন। এছাড়া ছবি জঙ্গনেরও অনেকে এই নায়িকার উপর ক্রাশ খেয়েছেন। তাদের মধ্যে একজন হলেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। আজ ১১ জুলাই চিরসবুজ খ্যাত এই নায়িকার জন্মদিন। দিনটিকে ঘিরে বিভিন্ন মাধ্যমে নায়িকাকে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত অনুরাগীরা। সেক্ষেত্রে পূর্ণিমার উপর ক্রাশ খেয়েছিলেন যারা, তারাও বিশেষভাবে নায়িকাকে নিজেদের অনুভূতি ব্যক্ত করে শুভেচ্ছা জানাচ্ছেন। এই তালিকায় আছেন জনপ্রিয় উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ও। পূর্ণিমার বিশেষ এই দিনটিতে সামাজিক মাধ্যমে শাহরিয়ার নাজিম জয় একটি ছবি শেয়ার করেছেন। ওই ছবিতে দেখা যায় পূর্ণিমা সেলফিতে এক ফ্রেমে বন্দী হয়েছেন জয় ও চিত্রনায়ক জায়েদ খান। ছবিটির ক্যাপশনে জয় পুরনো স্মৃতি তুলে ধরে লিখেন, ছবিটি আজ থেকে ৬ বছর আগের। পূর্ণিমা আর জায়েদ খান এসেছিলেন তার একটি অনুষ্ঠানে। জায়েদ খানের তখন কোনো গুরুত্ব ছিল না। শুধুমাত্র শিল্পী সমিতির নেতার ইলেকশনে দাঁড়াচ্ছিলেন, এতটুকুই তার আলোচনা। মূলত নিজের প্রচারের জন্যই অনুষ্ঠানটিতে স্বেচ্ছায় এসেছিলেন জায়েদ খান। জয় বলেন, সে সময় জায়েদ খানকে তিনি একটি শর্ত জুড়ে দিয়েছিলেন, তা হলো তার অনুষ্ঠানে পূর্ণিমাকে নিয়ে আসতে হবে। পরে সত্যিই নিয়ে আসলেন। শুধু তাই না, পরবর্তীতে অনেক বড় বড় নায়িকা এবং শিল্পী তিনি অনুষ্ঠানে আনতে পেরেছিলেন জায়েদ খানের কারণেই। বর্তমানে জায়েদ খানকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উল্লেখ করে জয় বলেন, তার নিজের দিন পাল্টেছে। পূর্ণিমাকে দেখেন না বহুদিন। পূর্ণিমার সাথে সম্পর্কটা তার খুব বেশি জমে ওঠেনি, আবার একদম হালকাও না। বেশ কিছু শো করেছেন, নাটকও করেছেন। একবার সুযোগ হয়েছিল ১০ ঘন্টা তার পাশে বসে লন্ডন থেকে ঢাকা ফেরার। বিমানে তার এক পাশে মৌসুমী আপা, আরেক পাশে পূর্ণিমা ছিলেন। পূর্ণিমার দৃষ্টি আকর্ষণ করে জয় বলেন, তোমাকে বলছি, অজান্তেই তুমি আমার জীবনে যে অবদান রেখেছ তা আমি কখনোই ভুলতে পারবো না। আমার উপস্থাপনার এত দূর আসবার শুরুটা হতো না সেদিন তোমার পর্বটা যদি হিট না হতো। আরেকটি কথা, তুমি আমার ছোটবেলার ক্রাশ। আমি সেই ছোট্টবেলা থেকে তোমাকে সিনেমায় দেখি। জয়ের এই পোস্টের পর বেশ সাড়া দিতে থাকেন তার ভক্তরা। শেষের কথাটিকে ইন্টারেস্টিং পার্ট উল্লেখ করে নেটিজেনরা বলেন, কৃতজ্ঞতাপূর্ণ সরল স্বীকারোক্তি দিয়েছেন জয়। অর্থাৎ শুধু জয় নয়, এখানকার সময়ের অনেক ভক্তরাও পূর্ণিমাকে মনে ধরে রেখেছেন বলে স্বীকার করেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা দিয়েও আলোচনার শীর্ষে রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এর আগে কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী। পূর্ণিমা অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছোটকু আহমেদ পরিচালিত আহারে জীবন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।